বিভিন্ন সময় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। তারা আজকে এখানে অনেক উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা এখান থেকে চলে যেতে বলতেছি না। কিন্তু আপনারা যেহেতু আপনাদের বিরুদ্ধে দল একটি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, আপনারা ঠিক সেভাবে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মানার জন্য আপনাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আপনারা সবাই শৃঙ্খলাভাবে আপনারা সারিবদ্ধভাবে সেখানে আপনারা বসে থাকবেন যে যার জায়গাতে। অতি উৎসাহী কেউ যদি হয়, অতি উৎসাহী হলে আমরা সে ব্যবস্থা নিব। শাসকের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এলাকায় এমপি প্রার্থী ছিলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী লেগে দিয়েছে প্রত্যেকটি পুলিশের সদস্য ছিল একজন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা কনস্টেবলের আচরণ দেখলে মনে হতো সে ঢাকার ডিআইজি না ঢাকার আইজি। মামলা দিয়েছে ৭১টি মামলা খেয়েছি, একটি মামলায় গতকাল খালাস পেয়েছি। আরো ৭০টি মামলা আছে, গাড়ি মামলা হয়েছে ৩১টি। আর যারা সিনিয়র নেতৃত্ব, যারা এলাকার বাড়িওয়ালা, যারা চার দোকানদার বিএনপির পক্ষে কথা বলে, তাদের নামে তো মামলার হারি হারি মামলা তাদের নামে আছে। সাইফুল আলম নীরবের হাতে সারা বাংলাদেশে অনেক ছাত্র নেতৃত্ব তৈরি হয়েছে। সাইফুল আলম নীরবের সাথে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ যুব নেতা তৈরি হয়েছে। বলিভাই একটি কর্মী সভায় বলতে বাধ্য হয়েছিল যে আমি মনে হয় কোন থানা যুব দলের কর্মী সভা আসিনি, একটি প্রশিক্ষিত সংগঠনের কর্মী সভা দেখলাম আজকে। এই প্রত্যেকটি কৃতিত্বই আমার এই ইউনিট ওয়ার্ড ছাত্র যুব নেতাদের